মোবাইল ছেড়ে মাঠে নামলে উপকার হবে, খেলার মাঠ থেকে বললেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল। আর এভাবেই সবাই মাঠে আসুক, যুব সমাজকে বার্তাও দিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সাথে সাংবাদিকরা অনুব্রতর কাছে জানতে চান, একসময় তিনিও খুব ভালো ফুটবল খেলতেন এবং মাঠে ঝড় তুলতেন। এমন পুরনো কথার স্পর্শ পেয়ে অনুব্রত বাবু জানান, তখন তো মাঠে মাঠেই অনেক সময় কেটে যেত, ফুটবলটাকে ভালোও বেসেছিলেন, বিভিন্ন এলাকায় গিয়ে খেলেও এসেছেন, শরীরও ফিট থাকতো। তাই তিনি মনে করেন ছোটদের পাশাপাশি যুব সম্প্রদায়েরও উচিত মাঠে এসে খেলাধুলার সাথে নিজেদের সম্পৃক্ত করা। ফলে আজও খেলাধুলার প্রতি অসম্ভব ভালোবাসা আছে বলেই মাঠে এসে থাকেন তিনি। যেমন এই লাভপুরের সোমনাথ কলেজের মাঠে এসেছিলেন আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখতে, ভালো খেলা উপভোগ করলেন বলে জানালেন। তবে অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন খেলার ওপর জোর দিতে, তাই আমরা যদি মোবাইল ছেড়ে দিয়ে মাঠে আসতে পারি তাহলে আমাদের অনেক উপকার হবে। ছোট থেকে মাঠের সাথে পরিচয় করালে শরীরও ভালো থাকবে। বৃহস্পতিবার বীরভূমের লাভপুরে সোমনাথ কলেজে আয়োজিত ইন্টার কলেজ রাজ্য স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল ফুটবল প্রতিযোগিতাও। এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মল্লারপুর টুডু হাসদা কলেজ ও সোমনাথ কলেজের মধ্যে। শেষে সোমনাথ কলেজকে 1-0 গোলে হারিয়ে জয়লাভ করে মল্লারপুর কলেজ। সেই সাথে 16টি কলেজের মধ্যে চ্যাম্পিয়নের শিরোপাও পায় মল্লারপুর কলেজ। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফিটি তুলে দেন এসআরডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। তিনি এরপর বক্তব্য রাখতে গিয়ে বলেন, খেলা চলাকালীন মাঠের চারদিকে তাকিয়ে দেখছিলেন সকলেই মোবাইল বন্ধ করে খেলায় ধ্যান দিয়েছেন। এমন পরিবেশ তার কাছে দারুণ ভালো লেগেছে বলে তিনি জানান। সেই সাথে তিনি সবাইকে ধন্যবাদও জানান। ফলে খেলাধুলায় মনোযোগ থাকলে মোবাইলের প্রতি আসক্তি কমে আসতে বাধ্য হবে। তাছাড়া এই সোমনাথ কলেজ বহুদিনের কলেজ, এই কলেজের যথেষ্ট নামডাক আছে বলেও জানান তিনি। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন, আজ থেকে 62 বছর আগে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শম্ভুনাথ ব্যানার্জির নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল লাভপুরের গ্রামীণ অনগ্রসর এলাকায় উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে। বর্তমানে এই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর নিশীথনাথ চক্রবর্তী। যাই হোক, বাৎসরিক ফুটবল ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা হয় এই কলেজেরই মাঠে, তবে ওই মাঠটির যত্ন নেওয়া প্রয়োজন। ফলে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, মাঠের জন্য আরো মাটি ফেলে মাঠের চেহারা ভালো করা দরকার, সেই সাথে দরকার ভালো ঘাস লাগানো, কেননা মাঠ ভালো হলে খেলার মানও ভালো হয়। তাই সকলেই খুশি হয়েছেন অনুব্রত বাবুর এমন আশ্বাসের কথায়। খেলার মাঠে 16টি কলেজের 1500-র বেশি ছাত্রছাত্রী সহ কলেজগুলির অধ্যক্ষ এবং অধ্যাপকরা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠান মঞ্চে সেদিন উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা সহ আরো অনেকে। যুব সমাজকে একটাই বলো, মাঠে আসুক। কি বলবেন? আমি খেলাধুলো জানতাম, খেলাধুলো করতাম, মাঠ চিনি। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।